বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটা আমি ভিডিও নিয়ে। তোমরা ভিডিওর প্রথমে ক্লিপে দেখতে পেয়েছো সুস্মিতা। হ্যাঁ, খুব মিষ্টি মেয়ে একটা, ভীষণ মিষ্টি, যে দেখবে তারই চোখ আটকে যাবে ওর দিকে। এই মিষ্টি মেয়েটার সম্বন্ধে আমি এক কথা বলবো। আচ্ছা, আপনি জানেন কি সুস্মিতা এখন কীরকম অবস্থায় আছে, কি হচ্ছে তার সাথে এখন? এই সমস্ত কিছু খবর আমি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেব। তো তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সুস্মিতা। সুস্মিতা একটা এত মিষ্টি মেয়ে, এত সুন্দর মেয়ে, যে ছেলে দেখবে তারই তো পছন্দ হয়ে যাবে। তাহলে পলাশের কোথায় দোষ? যে যায় তার পছন্দ হবে না, সে তাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করে নিয়ে গেল। তার হয়তো 2.5 বছর সুখ ছিল, মানে স্বামীর কাছে থাকার। জানি না সে সংসারের মধ্যে সে কতটা অশান্তির মধ্যে মানে ছিল, সেটা তো কেউ দেখেনি, আমিও দেখিনি, কেউ দেখেনি, ঈশ্বরই জানে তাকে কতটা ফেস করতে হয়েছে। মানে যখন হাজব্যান্ড থাকতো না তখন তার উপর খুব মানসিক টর্চার যেত, সেটা নয়, ঠিক আছে, কিন্তু এখন সে তো প্রচণ্ডই অসুস্থ, এতটাই অসুস্থ যে তাকে ঢাকায় শহরে মানে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিল। সে বাড়ি চলে এসেছিলো, কিন্তু সে আরও অসুস্থ হয়ে গেছে। সে সব দিক থেকে ভেঙে পড়েছে। মেন্টাল প্রেশার বলো, মানসিক প্রেশার বলো, সব দিক থেকে একদম ভেঙে পড়েছে মেয়েটা। তো এতটাই মানে মানে গুরুতর সে অসুস্থ যে নিজে কি করছে কি না করছে নিজে কিছুই বুঝতে পারছি না। মনে যাকে পাচ্ছে ধরে ধরে বলছে আমার পলাশকে এনে দাও, আমার পলাশকে এনে দাও, বলতে বলতে নিজেই সেন্সলেস হয়ে যাচ্ছে। এরকম জিনিসটা হচ্ছে, বুঝতে পারছি এটা হওয়াটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ যে যাকে ভালোবাসে, সে ভালোবাসা মানুষ ছেড়ে চলে যায়, তাকে সেই জায়গাটায় যে থাকবে সে বুঝতে পারবে যে না, তার উপর দিয়ে কতটা প্রেশার যাচ্ছে। আত্মীয় স্বজনরা বলবে মানিয়ে নিয়ে বুঝে, মানে বুঝতে পারছিস তো, সে আর আসবে না, ঠিক আছে, কিন্তু সহজ নয়, অতটা সহজ নয়। সে কিন্তু বারবার বলছে আমার জীবনে প্রথম পুরুষ, আমার ভালোবাসা প্রথম জিনিস কেউ কোনোদিন ভুলতে পারে না, কখনো পারবে না। যত সুখ তার মানে হাতে আসুক না কেন, কখনোই পারবে না। তো যেটা আমি অনেক ভিডিও দেখলাম যে সুস্মিতা নাটকবাজ, এই সেই ওই। আচ্ছা, সুস্মিতা নাটকবাজ বলেই নাকে মানে মুখে অক্সিজেন মাস্ক পরে নার্সিংহোমে আছে, আর পলাশ সাহার মা সৎ সরল, মানে সব সত্যি কথা বলছে, তো তার জন্য সে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। ভাবার বিষয়। হ্যাঁ, ছেলেকে সে এতটাই ভালোবাসতো, তার গলার দিকে ভাত সুন্দর নেমে যাচ্ছে। ও নামছে না বলে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, যাতে মানে নেমে যায় একদম ভাতটা, ওই জন্য খাচ্ছে। আর সুস্মিতা তো নাটকবাজ, সেই জন্য সুস্মিতা অক্সিজেন মাস্ক পরে, মানে এতটাই তার শরীর খারাপ, সে নিঃশ্বাস নিতে পারছে না। তার মানে সে সেকেন্ডে বলছি, মিনিটে সে সেন্সলেস হয়ে যাচ্ছে। তার জন্য তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, এটার জন্য নাটকবাজ। আসলে যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষ চলে গেলে, বললাম না, তাকে ভুলে যায় না, তাকে সে যে চলে গেছে সেটা বিশ্বাসই সে কখনোই করতে পারবে না। তার মানে এখানেই বুঝতে পারা যাচ্ছে পলাশ সাহাকে তার মা কতটা ভালোবাসতো, আর তার স্ত্রী কতটা ভালোবাসতো, তাই না? তার মানে সুস্মিতা সাহা তার বেঁচে থাকার ইচ্ছেটাই তার চলে গেছে। সে ভাবছে আমি কখন মরবো, আমার মরণটা হলে বাঁচি, এই জিনিসটা ভাবছে। আর পলাশ সাহার মা ভাবছে চলে গেছে ভালোই হয়েছে, সব সম্পত্তি সোনা দানা গয়না নিয়ে আমি বসে থাকবো। এটাই সে চেয়েছিল বলেই তো ছেলে বৌমার ডিভোর্সটা নিয়ে এত চাপ দিয়েছিল। চাপ দেওয়ার ফলে ছেলে দেখলো যে না, এদের কাউকে বুঝে কিছু হবে না, আমিই চলে গেল, ব্যাস। এবারে আর কি হবে? শুধু মা ডাকার জন্য তার তো দুটো আরও সন্তান রয়েছে, তাকে দেখার জন্য তার আরও দুটো বৌমা আছে, ছেলে আছে, কিন্তু সুস্মিতার কি হবে? তাই খুবই খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। যাক, আর তো কেউ কিছু তো করতে পারবে না, মানে শত চেষ্টা করলেও হয়তো ওই পার থেকে, না ফেরার দেশে যেখানে চলে গেছে সেখান থেকে তো আর পলাশ শাহকে ফিরিয়ে আনা যাবে না। তো একটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করব যে সুস্মিতাকে যেন ভগবান মনে জোর দেয়, সব দিক থেকে যেন সে শক্ত হয়, যে না, আমাকে এবারে একা, মানে যেমন সে পড়াশোনা করছিল পড়াশোনাটা চালাতে পারে, যে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই যেন হয়। আর এছাড়া কারোর কিছু করার নেই। সে তো বারবার শুধু পলাশকে ফোন দিচ্ছে, মেসেজ করছে, যে ভাবছে যে পলাশ হয়তো
ওর ফোনের উত্তর দেবে, ওর যে মেসেজ করছে সেই মেসেজের রিপ্লাই দেবে। কিন্তু সে হয়তো এখন বুঝতে পারছে না যে পলাশ চাইলেও আর তাকে মেসেজের রিপ্লাই কিংবা ফোনের কল ব্যাক করবে তাকে, এটা কখনোই হবে না। সত্যি করে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা পাশে থেকো।